ইটস হিউজ, ইটস হিউজ, ইটস হিউজ। বাংলাদেশ প্রথমবারের মতো কোনো ফিফা টুর্নামেন্ট খেলতে যাচ্ছে। প্রথমবারের মতো ফিফা আয়োজিত আসিয়ান কাপ, এটা আসিয়ান কাপের উদ্বোধনী আয়োজন। এই উদ্বোধনী আয়োজনেই বাংলাদেশ অংশ হতে যাচ্ছে। যদি কোনো বিশেষ দুর্ঘটনা ঘটে না যায়, পৃথিবীতে বিশেষ কোনো তোলপাড় হয়ে না যায়, তাহলে আগামী 24 সেপ্টেম্বর থেকে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া যে ফিফা আসিয়ান কাপ, এই আসিয়ান কাপের প্রিমিয়ার লিগে প্রিমিয়ার অংশে বাংলাদেশ এই গ্রুপে খেলতেছে। ভারতের রিপ্লেসমেন্ট হিসেবে বাংলাদেশকে ফিফা দাওয়াত দিচ্ছে। বাংলাদেশ ইতিমধ্যে সেই দাওয়াতে সম্মতি জানানোর সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। সম্মতিটা অফিসিয়ালি জানানো হবে আজকে রাতের মধ্যেই, এবং কাল বা পরশু ফিফা অফিসিয়ালি জানায় দিবে যে বাংলাদেশ এই টুর্নামেন্টের একটা প্রতিযোগী। এটা ফিফাই ডিসক্লোজ করবে, ফলে বিএফএফ এই মুহূর্তে অফিসিয়ালি এই ঘোষণাটা দেবে না। এই ঘোষণাটা আসবে ফিফা থেকে। আমরা ফিফা থেকেই নতুন ফিক্সচার দেখতে পারবো, সংশোধিত ফিক্সচার, যেখানে বাংলাদেশকে এ গ্রুপে দেখানো হবে, ইন্ডিয়া যে জায়গাটা ছিল। এটা আমাদের জন্য অনেক 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 বড় ব্যাপার। কত বড় ব্যাপার এটা গতকালকে একটু বুঝায় বলছি। এক তো আমি ফান করে বলছি যে টাকার দিক থেকে এটা অনেক বড় ব্যাপার। $1,25,000 হচ্ছে শুধু পার্টিসিপেশন মানি, আর জিততে পারলে $10,00,000। বসুন্ধরা এম ব্লকে 4 কাঠা জমির উপর নির্মাণাধীন দক্ষিণমুখী 8তলা আধুনিক ভবন। প্রতিটি ফ্ল্যাট 1920 বর্গফুট। দামে নয়, মানে কিনুন। সিলভার কি রিয়েল এস্টেট লিমিটেড। এর মাঝখানে আরো অনেক রকমের বোনাস প্রাইজ মানি আছে। প্রতিটা ম্যাচ জিতলে, প্রতিটা ম্যাচ ড্র করলে, প্রতিটা পজিশন পেলে আপনি টাকা পেতেই থাকবেন, ডলার পেতেই থাকবেন। মানে অষ্টম স্থান ছাড়া, আর দলের টুর্নামেন্টে অষ্টম স্থান ছাড়া আপনি যা হবেন তাতেই হিউজ মানি পাবেন। আর চ্যাম্পিয়ন হলে তো কথাই নেই। ফলে টাকার দিক থেকে ভাবলে এটা আমাদের জন্য বড় একটা ব্যাপার, কিন্তু টাকাটা এখানে কোনো ব্যাপারই না। ব্যাপার হচ্ছে এটা একটু লোয়ার র্যাঙ্ক টুর্নামেন্ট হলেও এটা ফিফা টুর্নামেন্ট। আমি শুরুতেই বলছি যে এই প্রথমবারের মতো আমরা ফিফা আয়োজিত কোনো পূর্ণাঙ্গ টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছি। হ্যাঁ, টেকনিক্যালি আপনি এই কথা আপত্তি করতে পারেন যে আমরা তো ফিফা টুর্নামেন্ট খেলি বহুকাল ধরে, ফিফা বিশ্বকাপ খেলি। কারণ অফিসিয়ালি আমরা যে ফিফা বাছাই পর্বের ম্যাচ খেলি, পৃথিবীতে যত ফিফা সদস্য রাষ্ট্র আছে সবাই যে বাছাই পর্বের ম্যাচ খেলে, সেটা ফার্স্ট রাউন্ড হোক, সেকেন্ড রাউন্ড হোক, যা খেলুক, ওটা ফিফা বিশ্বকাপ, ওটা ফিফা বিশ্বকাপের অংশ। আমরা কিন্তু বিশ্বকাপ বলে যেটা জানি ওটা হচ্ছে বিশ্বকাপ মূল পর্ব, বিশ্বকাপ ফিনালে। ফলে আমরা বাকি অংশটায় তো ফিফা টুর্নামেন্ট খেলি। এটা খুব অন পেপার একটা ব্যাপার। সত্যি সত্যি এই প্রথম আমরা ফিফা আয়োজিত একটা টুর্নামেন্টের মূল পর্বে খেলতে যাচ্ছি, এই যে ফিফা আসিয়ান কাপ। এটা ফিফা আরব কাপের মতো একটা মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট হবে বলে ফিফা আশা করে। এবছরই প্রথমবারের মতো এটা মাঠে গড়াচ্ছে, ইন্দোনেশিয়ায় হতে যাচ্ছে। এই টুর্নামেন্টটা আমাদের জন্য অনেক বড় ব্যাপার ফুটবলীয় অর্থে। প্রথম কথা হচ্ছে যে আমরা বিরাট একটা এক্সপোজার পেতে যাচ্ছি। একটা ফিফা টুর্নামেন্ট খেলা মানেই এক্সপোজার। এটা সারা বিশ্বে লাইভ হবে, সারা বিশ্বের লোকজন দেখবে। বাংলাদেশের খেলাটা ইউরোপের দর্শক থেকে শুরু করে সারা পৃথিবীর দর্শক কম বেশি দেখবে। এটা একটা বড় পাওয়া। আপনি ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর এরকম 3টা দলের বিপক্ষে খেলবেন। এরপরে আপনি যাই হোক না কেন গ্রুপে আপনি যদি লাস্ট হন, তাও একটা প্লে অফ ম্যাচ খেলতে পারবেন। মানে মোট 4টা ম্যাচ খেলে ফিরবেন। এরা সবাই আমাদের চেয়ে র্যাঙ্কিংয়ে একটু একটু আগানো। ফলে এদের বিপক্ষে খেলা মানে আমাদের জন্য এক্সপেরিয়েন্সের জায়গা থেকে, ফুটবলীয় জায়গা থেকে অনেক বড় ব্যাপার, অনেক বড় ব্যাপার। এখন আমরা যদি ব্রাজিলের বিপক্ষে বা আর্জেন্টিনার বিপক্ষে বা স্পেনের বিপক্ষে খেলি, সেটা না আমাদের বিরাট কিছু দেবে না। কারণ ওদের বিপক্ষে আমাদের খেলাটাই হবে আত্মসমর্পণের মতো, বা যাই ওদের দেখি এরকম একটা ফিল নিয়ে। কিন্তু আমরা যখন র্যাঙ্কিংয়ে ওই 50 ধাপ বা 40 ধাপ আগায় থাকা দলের সঙ্গে খেলবো, তখন ওটা আমাদের এক ধরনের সরাসরি শিক্ষা দেবে। কারণ আমরা তো জেতার জন্যই খেলতে পারবো ওই ম্যাচগুলো। ফলে এটা আমাদের বিরাট একটা প্রাপ্তি। আর আমাকে যদি বলতে বলেন, ইট উইল বি গ্রেট চান্স, গ্রেট চান্স। কারণ হচ্ছে যে 3টা দলের সঙ্গে আমাদের খেলতে হবে, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া। এর মধ্যে মালয়েশিয়া এবং সিঙ্গাপুর কিন্তু আমাদের হাত ছোঁয়া দূরে। আপনি বলতে পারেন ভাই আমাদের র্যাঙ্কিং 181, ওদের র্যাঙ্কিং 136 আর 148, তাহলে হাত ছোঁয়া দূরে কি হয়? আমি আবারও বলি, আমাদের যে বাস্তবতা সেটা আমাদের র্যাঙ্কিংয়ে এখনো প্রতিফলিত হয় নাই, কারণ আমরা সেটা প্রতিফলিত করতে পারি নাই। আর এখনো সেই টিমটা পুরোপুরি ইউনাইটেড এর আগ পর্যন্ত হয় নাই। দিস ইজ দ্য হাই টাইম। এখন আমাদের টিমটার ভেতরে জেল হয়ে গেছে। আমাদের দেশি খেলোয়াড়, প্রবাসী খেলোয়াড়, ডায়াসপোরা খেলোয়াড় সবাই পরস্পরকে চিনে গেছে, সবাই পরস্পরকে ব্যক্তিগতভাবে চেনে, পরস্পরের ফুটবলটা বোঝে। দিস ইজ হাই টাইম যে আমরা এখন টিম হিসাবে ওই 181-কে মিথ্যে প্রমাণ করব। আমাদের র্যাঙ্কিংটা আসলে থাকা উচিত 160-এর আশেপাশে।
তা ১৬০-এর আশেপাশে থাকা একটা টিম ১৪৮, ১৩৬-এ থাকা একটা টিমকে নিশ্চয়ই অপরাজেয় ভাববে না। ওখানে আমরা জিততেই যাব। এই দুটো দলের বিপক্ষে আমাদের জিততেই মাঠে নামা উচিত। ইভেন আমাদের ইন্দোনেশিয়ার বিপক্ষেও জিততে নামা উচিত। ১০০-র নিচে যারা আছে সবাইকে আমাদের চ্যালেঞ্জার হিসাবে নিতে হবে। তা না হলে আমরা আগাবো কি করে? এদেরকে হারাইলেই না আমাদের র্যাঙ্কিং কাট করে আগাইতে থাকবে। তা নাহলে আমরা যদি শুধু ভাবি যে আমাদের নেপাল, ভুটান নিয়ে পড়ে থাকতে হবে আজীবন, তাহলে তো আমাদের র্যাঙ্কিং আগাবে না। আজীবন ওই প্রতিফলনটা ওই ৮০-র ঘরেই ঘুরে বেড়াবে। পরে যে ৭০-এর ঘরে আসবে। ফলে আসিয়ান কাপ হচ্ছে আমাদের একটা দুর্দান্ত সুযোগ আমাদের নিজেদের স্ট্যান্ডার্ড বাড়ায় নেওয়া। আমরা যদি আমাদের প্রত্যাশা মতো খেলতে পারি, আমাদের যে কোয়ালিটি যেটা আমরা কল্পনা করি যে এইটা আমাদের কোয়ালিটি, সেই অনুযায়ী যদি খেলতে পারি এখানে আমাদের ২টা ম্যাচ জিতে আসা, ১টা ম্যাচ জিতে আসা কোনো ঘটনাই না। প্রথমত সেটা জিতলে তো আমরা অনেক বড় একটা এক্সপোজার পাবো। দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের র্যাঙ্কিংয়ে একটা বিরাট প্রভাব ফেলবে। আমাদের আত্মবিশ্বাস অন্য লেভেলে চলে যাবে। দেখেন অনেকে লিখতেছে বা বলতেছে ফেসবুকে যে এটা সাপের আগে প্রস্তুতি। কিসের রে ভাই? সাপের চেয়ে এটা অনেক বড় টুর্নামেন্ট। ফলে এটা সাপের আগের প্রস্তুতি না। এটা এশিয়া কাপের আগের প্রস্তুতি। এশিয়া কাপ বাছাই পর্ব শুরু হবে সামনে যেটা, তার আগে এটা আমাদের জন্য বিরাট একটা মোরাল বুস্ট হবে। এখানে যদি আমরা ১টা-২টো ম্যাচ জিতেও ফিরতে পারি এবং ফেরা উচিত। এ ব্যাপারে আমার কোনো দ্বিধা নেই। আপনি যদি বলেন যে আমি বেশি চাপ দিচ্ছি বাংলাদেশ ন্যাশনাল টিমকে, বেশি চাপই দিচ্ছি। কারণ আমাদের ওই যোগ্যতা এখন তৈরি হয়েছে। আমাদের এখানে ১টা-২টো ম্যাচ জিততেই হবে। ইভেন আমি বলব যে আমাদের কোচকে আমাদের টিমকে বলতে হবে আমরা চ্যাম্পিয়নশিপের জন্য যাব। এখানে যারা প্রতিদ্বন্দ্বী তারা কেউ আমাদের জন্য অপরাজেয় না। সবার র্যাঙ্কিং ১০০-র নিচে। ফলে প্রত্যেকে আমাদের চ্যালেঞ্জার। কেউ আমাদের জন্য স্পেনও না, ফ্রান্সও না। এই জিনিসটা আমরা পরিষ্কার করে ওখানে খেলতে গেলে আমরা সেটার ফলাফল র্যাঙ্কিংয়ে পাবো, আমরা সেটার ফলাফল মোরালি পাবো, মোরাল বুস্ট হবে বিরাট একটা। সবচেয়ে বড় কথা আপনি ধরেন এই গ্রুপ থেকে আমরা যদি চ্যাম্পিয়ন হই তাহলে তো আমরা ফাইনাল খেলবো। ফাইনাল খেলা মানে কি? ফিফার শীর্ষ কর্মকর্তারা ইনফান্তিনো সহ ওখানে উপস্থিত থাকবে। এটা গতকালকে রাতেও আমি বলছি। তাদের কাছ থেকে আপনি মেডেল কালেক্ট করবেন। সারা পৃথিবীতে বড় বড় টেলিভিশন নেটওয়ার্ক ওই ম্যাচটা দেখাতে থাকবে। আরব কাপ দেখেন না, আরব কাপ নিয়ে কি হইচই হয়। আসিয়ান কাপকে ওই জায়গায় নিতে চাচ্ছে ফিফা। আর যেহেতু আগামী বছর নির্বাচন, এই আসরটাকে নিয়ে তারা খুব জমজমাট করতে চায়। যে কারণে দেখেন ইন্ডিয়া তাদের সেকেন্ড টিম পাঠাবে বলাতে সঙ্গে সঙ্গে ইন্ডিয়াকে বলছে উইথড্র করো। কারণ ওরা এই টুর্নামেন্ট নিয়ে কোনো আপোস করতে চায় না। আসিয়ান কাপকে একটা শোকেস ইভেন্ট করতে চায়। এবং আমরা এবার গিয়ে যদি মোটামুটি একটা রেজাল্ট করে ফিরতে পারি না, রেগুলার দাওয়াত পেতে থাকবো এখানে। রেগুলার। একবার দাওয়াত পাইছি, আমরা এবার একটু রেজাল্ট করে আসি। ওখানে যদি মান সম্মান ডুবায় না আসি, ফিফা আমাদেরকে রেগুলার ডাকবে। আমরা দেখবেন আস্তে আস্তে ওই অঞ্চলের কম্পিটিটর হয়ে গেছি। এটা যে আমাদের সামনে কত বড় একটা দরজা খুলে দেবে আমাদের ফুটবলের জন্য, যে কত বড় একটা বুস্টার এই টুর্নামেন্টটা, এটা মনে হয় কেন যেন মনে হচ্ছে যে আমরা সবাই ঠিকমতো উপলব্ধি করতে পারতেছি না। আমাদের যতভাবে সেলিব্রেট করা উচিত যে এই টুর্নামেন্টটা আমাদের সামনে আসছে, আমরা হঠাৎ করে সুযোগটা পাইছি, যাচ্ছি এই ব্যাপারটা একটু বলা দরকার যে কালকে আজকে আমন্ত্রণপত্র পাওয়ার সঙ্গে সঙ্গে, আমন্ত্রণপত্র না তো টেলিফোনে আমন্ত্রণ পাওয়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশ ফুটবল যে ন্যাশনাল ম্যানেজমেন্ট কমিটি আছে তারা বসছেন, কোচ সহ বসে তারা ডিসিশন নিয়েছেন যে ওকে উইল গো ফর আসিয়ান কাপ। এবং সঙ্গে সঙ্গে আমাদের সেপ্টেম্বরে বাকি যে প্ল্যানিংগুলো ছিল যে আমরা অমুক জায়গায় খেলতে যাব, তমুককে ডাকবো, এগুলো সব বাদ দিয়ে দেওয়া হয়েছে। আমরা আর কিচ্ছু নিয়ে ভাববো না, আমরা শুধু সেপ্টেম্বর অক্টোবরে ২৪ তারিখ থেকে এই আসিয়ান কাপ খেলবো। অসাধারণ সিদ্ধান্ত। এবং ডায়াসপোরা ফুটবলার সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে যে দিস ইজ আওয়ার বিগেস্ট অপারেশন। আপাতত আমরা সবাই এটাতে ফোকাস করি। ফলে এইটা আমরা যদি খেলতে গিয়ে মান সম্মান দিয়ে না আসি তাহলে আমরা আগামীতেও ডাক পাবো। আমাদের সামনে একটা দুয়ার খুলে গেল। আমরা কিন্তু আপনি বলতে পারেন যে এই তৃণমূল পর্যায় থেকে একটু মফস্বল পর্যায়ে ওঠার একটা সুযোগ পাচ্ছি। এখন এই মান সম্মান রক্ষার দায়িত্ব আমাদের কোচের। মানে আমি একদম ডিরেক্ট বলি, একটু ভনিতা করতে পারতাম যে আমাদের খেলোয়াড়দের অমুক তমুক, আমাদের খেলোয়াড়দের সম্পর্কে আমার ধারণা আছে। তারা এশিয়া কাপ বাছাই পর্বে গত বছর যে খেলাটা খেলছে আমাদের খেলোয়াড়রা, তাতে আমাদের রেজাল্ট ওটা হওয়ার কথা ছিল না। আমাদের সবার আগে এশিয়া কাপ বাছাই পর্ব পার হওয়া উচিত ছিল। আপনাদের নিশ্চয়ই মনে আছে ইন্ডিয়া থেকে শুরু করে সিঙ্গাপুর প্রতিটা ম্যাচ, এই সেই সিঙ্গাপুর আজকে আমাদের কাছে গ্রুপে, প্রতিটা ম্যাচ আমরা জিততে থাকা ম্যাচ হেরে চলে আসি। ওই হামজা তার ক্যারিয়ারের সেরাটা খেললো ওই সময়। খেলার পরে আমরা শেষ ৯০ মিনিটে, ওই ৯০-৯২ মিনিটে ম্যাচ ছেড়ে দিচ্ছি। মনে হয়েছে যে ম্যাচ আর রাখবো না আমরা ইচ্ছা করে। সেটা না করলে তো আমরা এবারই এশিয়া কাপ খেলতাম। তো সেই টিমটাকে শুধু তো ওইটা ঘটছে আমাদের কোচের ভুলভাল সিদ্ধান্তের কারণে এবং কোচের টিমকে ওই জেলটা করে রাখতে না পারার কারণে। তো ডুলির এটা বড় একটা চ্যালেঞ্জ যে শুরুতেই তাকে ওই চ্যালেঞ্জটা নিতে হবে যে এই টিমটার যে পটেনশিয়াল সেই অনুযায়ী খেলানো। এই টিম যদি এশিয়ান কাপ থেকে একটাও ম্যাচ না জিতে ফেরে তাহলে আমি ডুলির ওপর থেকে সমর্থন তুলে নেব। আমি রেজাল্ট নিয়ে সাধারণত এরকম কথা বলি না কোচকে নিয়ে, কিন্তু এটা আমাদের মিনিমাম ওখান থেকে একটা ম্যাচ জিতে ফিরতে হবে।
2 নাম্বার হচ্ছে যে এখান থেকে যদি গ্রুপ পর্ব পার না হয় তাহলে আমি 50-50 মার্ক দিব। মানে কোনো ক্রমে পাস। গ্রুপ পর্ব আমাদের পার হওয়া উচিত। মানে আমাদের ফাইনাল খেলা উচিত। আমি একটু বেশি বলতেছি, আমি বুঝতেছি যে আপনারা হয়তো হজম করতে কষ্ট হবে যে বড়, বড় কথা বলে ফেলতেছে। এত বড়, বড় দল, মোটেও এত বড়, বড় দল না। যদি বিচার করেন বাংলাদেশের চেয়ে তারা সামান্য আগায় আছে। তো সামান্য আগায় থাকা দলকে হারাইতে হবে। সেই সুযোগটা আমাদের সামনে আসিয়ান কাপ নিয়ে আসছে। ফিফাকে ধন্যবাদ আমাদের আমন্ত্রণ জানানোর জন্য। বিএফএফকে অনেক, অনেক, অনেক ধন্যবাদ যে তারা চেষ্টাটা বন্ধ করে নাই। যদিও বিএফএফ বারবার বলছে যে ফরমালি এপ্লাই করার সুযোগ নাই, এপ্লাই করা যায় না। একই সঙ্গে আমি এটা বেশ কয়েকদিন আগে থেকেই জানি যে বিএফএফ ইনফরমালি ফিফাকে রিকোয়েস্ট করেই যাচ্ছে। ইনফ্যাক্ট যখন ভারত পাকিস্তানকে দাওয়াত দেওয়া হয় তার আগে থেকে রিকোয়েস্ট করে যাচ্ছে যে আমাকে এটাতে নেন। তো শেষ পর্যন্ত ফিফা সেটা অনুরোধটা দেখছে, এখানে আমাদের মার্কেটে একটা প্রভাব ফেলছে। ওরা ভারত আর পাকিস্তানকে নিচ্ছিল তো ওদের বিশাল মার্কেটের কারণে। তো যেহেতু ইন্ডিয়া যাচ্ছে না তাহলে আমাদের সাউথ এশিয়ার সবচেয়ে বড় মার্কেট তো আমরাই। সেই হিসেবে আমরাই দাওয়াত পাবো। ভয় ছিল একটা যে লাতিন আমেরিকা বা আফ্রিকার কাউকে পুরস্কার দিতে ইনফান্তিনো ডেকে দেয় কিনা। সেটা হয় নাই। ওকে ফাইন, আমরা যাচ্ছি এশিয়ান কাপে, আমাদের লক্ষ্যটা বড় করি। লক্ষ্যটা ছোট করে যাব না ওখানে। যেমন এটা বড় সুযোগ, তেমন এটা আমাদের জন্য বড় একটা কিছু নিয়ে আসারও সুযোগ। সবাইকে অনেক শুভেচ্ছা। এশিয়ান কাপ শুভ হোক।